জামাই সাহেব তো নতুন একটা কড়াই কিনে এনে দিছে, যেটা হচ্ছে সে নিজে থেকেই নিয়ে আসছে। আমি তো তাকে বলিনি, আর সে যেটা নিজে থেকে করে সেটার মধ্যে তো একটা না একটা ভেজাল বাজবেই। তার কারণ আমাকে ছাড়া সে যেই কাজটাই করে না কেন সেটার মধ্যে সে ঝামেলা পাকাই দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আর আমার সকালটা তো এই বাচ্চাদের বস্তা টানতে টানতেই শুরু হয়, আর না হয় রান্নাঘরে চুলা ঠেলতে ঠেলতেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সাদকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম, আর এখন ভোর একদম 7:30টার মতো বাজে, তখন সাদকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম। আর আজ কয়েকদিন ভালো বেশ মানে সুন্দরই একদম রোদ ওঠে। তো সাদের কোচিং ছিল, ওকে নিয়ে কোচিং শেষ করে বাসায় চলে আসছি। আর আজকে এই সুন্দর নতুন কড়াইটা উদ্বোধন করব। যেই কড়াইটা আমার জামাই সাহেব তো নিয়ে আসছিল, কিন্তু তাকে আর এটার মধ্যে রান্না করে খাওয়াইতে পারিনি। আর এই যে মাছগুলা, এগুলো আমার জামাইয়ের মতোই ধ্যাতা মারা। মানে এই যে আনছি, এগুলারে সুন্দর মতো কেটেটা ধুয়ে নিছি, কিন্তু দেখাবো তখন টাস টাস করে পড়ে দিতেছে বারবার। কেমন লাগে বলেন? তো এই যে হইতেছে গিয়ে নতুন কড়াইটার মধ্যে রান্না বান্নার জন্য বসাই দিলাম। সাথে রান্না করতে করতে ফ্রিজের মধ্যে কোনো এক কোণার মধ্যে এই আনারটা পাইলাম, তো ওইটাই এখন একদম শুকায়া কাট কাট হয়ে গেছে। সেটারে একটু খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাইতেছিলাম আর রান্না করতেছিলাম। তার কারণ এই কড়াইটার মধ্যে রান্না করতেছিলাম, আর অনেকবার নাড়ানাড়ি করেই আজকে মশলাটা কষায় রান্না করার চিন্তা ভাবনা আছে। এই জন্য যেহেতু নতুন কড়াই, কিন্তু এত বড় কড়াই যতই আমি হইতেছে নাড়ি, এটা শুধুমাত্র মানে ছড়াই ছিটায় চারপাশটা একদম ছড়ায় যায়। তো এটারই বারবার আমি কাঁচায় কাঁচায় দিতেছিলাম। কড়াইটা একটু বেশিই বড় হয়ে গেছে। তো ব্যাপার না, বড় বড় জিনিসই ভালো, সেগুলোর মধ্যে রান্নাবান্না কইরা শান্তি আছে। তো যাই হোক, এখানে হইতেছে আমার জামাই সাহেব যে মিশালি মাছগুলা নিয়ে আসছিল সেইগুলাই হইতেছে এখানে আমি রান্না করতেছিলাম। এখানে অনেক রকমের মাছ ছিল, বাইং মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, তারপরে বাচা মাছ ছিল, আইল মাছ ছিল, সবগুলো একসাথে মিক্স করে পেঁয়াজ করে আর টমেটো দিয়ে আমি রান্না করবো। তো এখানে কিন্তু মশলাটা আমি ভালো মতো কষাই নিছি। আর পেঁয়াজ দেনিং যাবত পেঁয়াজ আমার কাটতেই ইচ্ছে করে না, যেহেতু নতুন পেঁয়াজ, এগুলো আমি কাটতেই পারি না, মানে কুচি কুচি করতে পারি না। দেখা যায় আমি বড় বড় করে কাটি, যার কারণে এই পেঁয়াজগুলো ভাজতে অনেক সময় লেগে যায়। এই যে ঝামেলা, আমার জামাই যেখানে কাজ করবে সেখানে একটা ঝামেলা পাকাইবই। এই যে এই কড়াই আনছে অথচ ঢাকনা নেনি, পরে আমার কোন এক সিন্দুক থেকে আমি এই ঢাকনাটা পুরান একটা খুঁজা টুইজা বের করছি, এটা দিয়ে কোনো রকম ঢাইকা তারপর রান্না করছি। বলেন তো কেমনটা লাগে? কড়াই কিনছে অথচ ঢাকনাই কিনে নেই, তো আমি কি দিয়ে ঢেকে রান্না করব? তারপরে যাই হোক, এইটার জন্য ঢাকনা খুঁজতে আবার আমার বের হইতে হবে, কড়াইয়ের মাপের আবার আমার ঢাকনা কিনতে হবে। বলেন তো কেউ কে বলবো এই ভেজাল করতে? আমাকে নিয়ে যাইতো, আমি দেখে শুনে একবারে কিনে নিয়ে আসতাম, পণ্ডিতি করে নিজে নিয়ে আসছে, তাও ঢাকনা ছাড়া। তো যাই হোক, এখন আমার তো সেই যেতেই হবে। এই তারপর কি তরকারি তো রান্না করছি, আর আজকে তরকারির মধ্যে এত বেশি পরিমাণ ধনিয়া পাতা দিছি, মনে হইতেছে শাক দিয়ে হইতেছে মাছ ঢেকে রাখছি। তো যাই হোক, এরপরে হইতেছে এক তরকারির জন্য চামচ নিছি, যেটা হইতেছে কোনো তরকারি উঠতেছে না, কারণ আমি তো চামচটা কেটে কি চামচ, এটা হইতেছে গিয়ে খুন্তির মতো। তারপরে আর কি, এবার ভাত খাওয়ার পালা। গতকাল তো হচ্ছে লেবু কাঁচামরিচ কিচ্ছু ছিল না, তো আজকে আসার সময় তো নিয়ে আসছিলাম। আর এখন হইতেছে কাঁচামরিচ নিয়েছিলাম দুইটা, একদম চিকন চিকন। আমি অবশ্য কাঁচামরিচগুলো এরকমই আনছি যেগুলো ঝাল না। তারপরে হচ্ছে একটু লেবু চিপা এবার হইতেছে ভাতটা মুখে দেওয়ার পালা। আর মুখে দিতে গিয়েও এক ভেজাল। এই যে আমি তো ট্যাংরা মাছ নিয়েছিলাম, এখন এই যে মুখে তুলবো লোকমাটা, ঠুস করে কাঁচামরিচটা পড়ে গেছে। কেমনটা লাগে? আজকে শুধুমাত্র বাইরে গিয়েছিলাম আর এই বাজারে গিয়েছিলাম এই কাঁচামরিচ আর লেবু আনার জন্য, সেই কাঁচামরিচে আমার পাতের থেকে মানে লোকমা থেকে পড়া যায়, কি বিরক্তটা লাগে। এই জন্য একবার লোকমার ভিতরে এবার দিয়ে তারপরে হচ্ছে মুখে দিব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।